ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিত্যক্ত পরিজনকে দেখার জন্য এখানে এলেন, কিন্তু এসে ইসমাইলকে পেলেন না। পরে তার স্ত্রীর নিকট তার সম্পর্কে জানতে চাইলেন। স্ত্রী বললেন, তিনি আমাদের রুজির সন্ধানে বেরিয়ে গেছেন। এক বর্ণনা অনুযায়ী আমাদের জন্য শিকার করতে গেছেন। আবার তিনি পুত্রবধূর কাছে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। বধূ বললেন, আমরা অতিশয় দুর্দশা, দুরবস্থা, টানাটানি এবং ভীষণ কষ্টের মধ্যে আছি। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের নিকট নানা অভিযোগ করলেন। তিনি তার পুত্রবধূকে বললেন, তোমার স্বামী বাড়ি এলে তাকে আমার সালাম জানাবে এবং বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলে নেয়। এই বলে তিনি চলে গেলেন। ইসমাইল যখন বাড়ি ফিরে এলেন তখন তিনি ইব্রাহিম আলাইহিসসালামের আগমনের সম্পর্কে একটা কিছু ইঙ্গিত পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কেউ কি এসেছিলেন? স্ত্রী বললেন, হ্যাঁ, এই আকৃতির একজন বয়স্ক লোক এসেছিলেন। আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে আপনার খবর দিলাম। পুনরায় আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি তাকে জানালাম যে আমরা খুবই দুঃখ, কষ্ট এবং অভাবে আছি। ইসমাইল বললেন, তিনি তোমাকে কোনো কিছু ওসিয়ত করে গেছেন কি? স্ত্রী জানালেন, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আপনাকে তার সালাম পৌঁছাতে এবং আরও বলেছেন আপনি যেন আপনার দরজার চৌকাঠ বদলে ফেলেন। ইসমাইল বললেন, তিনি ছিলেন আমার পিতা এবং তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন যেন তোমাকে আমি তালাক দিয়ে দিই। কাজেই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। সুতরাং ইসমাইল আলাইহিসসালাম তাকে তালাক দিয়ে দিলেন এবং জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর যতদিন আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিসসালাম ততদিন তাদের থেকে দূরে থাকলেন। পরে আবার দেখতে এলেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম সেদিনও বাড়িতে ছিলেন না। তিনি পুত্রবধূর ঘরে প্রবেশ করলেন এবং ইসমাইল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। স্ত্রী জানালেন, তিনি আমাদের খাবারের সন্ধানে বেরিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? তিনি তার নিকট তাদের জীবনযাত্রা এবং সাংসারিক অবস্থা সম্পর্কেও জানতে চাইলেন। পুত্রবধূ উত্তরে বললেন, আমরা ভালো অবস্থা এবং সচ্ছলতার মধ্যে আছি। এই বলে তিনি আল্লাহর প্রশংসাও করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? পুত্রবধূ উত্তরে বলল, গোস্ত। বললেন, তোমাদের পানীয় কি? বধূ বললেন, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, এদের গোস্ত ও পানিতে বরকত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তাদের এলাকায় খাদ্যশস্য উৎপন্ন হতো না। যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম সে ব্যাপারে তাদের জন্য দোয়া করে যেতেন। বর্ণনাকারী বলেন, মক্কার বাইরে কোনো লোকে শুধু গোস্ত এবং পানি দ্বারা জীবনযাপন করতে পারে না, কেননা শুধু গোস্ত ও পানি সর্বদা তার স্বাস্থ্যের অনুকূল হতে পারে না। আলাপ শেষে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রবধূকে বললেন, তোমার স্বামীকে আমার সালাম বলবে এবং তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে সে যেন তার দরজার চৌকাঠ বহাল রাখে। অন্য এক বর্ণনায় আছে, ইব্রাহিম আলাইহিসসালাম এসে বললেন, ইসমাইল কোথায়? পুত্রবধূ বললেন, তিনি শিকার করতে গেছেন। অতঃপর তিনি বললেন, আপনি কি নামবেন না? কিছু পানাহার করবেন না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমাদের খাদ্য ও পানীয় কি? বধূ বললেন, আমাদের খাদ্য গোস্ত এবং পানীয় পানি। তিনি দোয়া দিয়ে বললেন, হে আল্লাহ, এদের গোস্ত এবং পানিতে বরকত দাও। আবুল কাসিম রহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিমের দোয়ার বরকত মক্কায় প্রকাশ পেয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী এলে তাকে সালাম বলে দিও এবং আদেশ করো সে যেন তার দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখে। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাড়ি এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমাদের নিকট কেউ কি এসেছিলেন? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ এসেছিলেন। অতঃপর স্ত্রী তার প্রশংসা করলেন এবং বললেন, তারপর তিনি আপনার সম্পর্কে জানতে চাইলেন। আমি তখন তাকে আপনার খবর বললাম। অতঃপর তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলেন। আমি তাকে আমি তাকে খবর দিলাম যে আমরা ভালোই আছি। স্বামী বললেন, আর তিনি তোমাকে কোনো ওসিয়ত করেছেন কি? স্ত্রী বললেন, তিনি আপনাকে সালাম বলেছেন এবং আপনার দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়ে গেছেন। ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে বললেন, তিনি আমার আব্বা আর তুমি হলে চৌকাঠ। তিনি নির্দেশ দিয়ে গেছেন আমি যেন তোমাকে
স্ত্রী হিসেবে বহাল রাখি।